আজ এই ভিডিওটিতে আপনি এমন এক অক্ষরের শক্তিশালী মন্ত্রকে জানতে চলেছেন যার এনার্জিকে বহু দেশে বৈজ্ঞানিকভাবে বহু এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণও করা হয়েছে। এক এমন হাই ফ্রিকোয়েন্সির শব্দ যা আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে, ব্রেনের ভাইব্রেশনকে হায়ার এনার্জিতে রেডিয়েট করে, হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। বহু মহান সায়েন্টিস্ট এবং বহু রিসার্চারদের মতে যদি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে একটি শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয় তো সেই শব্দটি হবে ধন্যবাদ, শুক্রিয়া, থ্যাংক ইউ। এটি হলো সেই হাই এনার্জির শব্দ বা মন্ত্র। এই ইউনিভার্সের এক এমন সিম্পল নিয়ম যার ব্যবহার প্রতিদিন যদি 1 থেকে 2 মিনিট করা হয় তো এই এনার্জি বা মন্ত্র যে কোনো ব্যক্তিরই জীবনকে বদলে দিতে পারবে। আর এই অভ্যাস বা প্র্যাকটিসকে বাংলায় বলে কৃতজ্ঞতার অভ্যাস, ইংলিশে যাকে প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড বলে। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গির পাওয়ারকে বৈজ্ঞানিকভাবে জানার জন্যে গত 10 বছরে বহু সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল রিসার্চ ও এক্সপেরিমেন্ট করা হয়েছে। আর এই রিসার্চ ও এক্সপেরিমেন্টগুলির দ্বারা এটি 100% প্রমাণিত হয়েছে যে প্রতিদিন কয়েক মিনিটের জন্য কৃতজ্ঞতার অভ্যাস করলে ব্রহ্মাণ্ডের ইনফিনিট পসিবিলিটিস থেকে ইনফিনিট লাভ ভোগ করা যেতে পারে। একটি রিসার্চকালীন 12 সপ্তাহ ধরে 45টি আলাদা আলাদা ইউনিভার্সিটি থেকে 300টি স্টুডেন্টকে সিলেক্ট করা হলো, যারা প্রত্যেককেই কোনো না কোনো মানসিক চিন্তা বা দুঃখের শিকার ছিল। এই 300 স্টুডেন্টকে 3টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হলো, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এই 3টি গ্রুপের স্টুডেন্টদের একই রকম কাউন্সেলিং দেওয়া হলো। গ্রুপ এর স্টুডেন্টদের প্রতি সপ্তাহে একটি করে লেটার লিখতে বলা হলো। তাদের বলা হলো যে তারা যেন এই লেটারটিতে কোনো একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা অর্থাৎ থ্যাংক ইউ দ্বারা পরিপূর্ণ একটি লেটার লিখে। গ্রুপ বি কে প্রতি সপ্তাহে একটি পেজে নিজের নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলিকে লিখতে বলা হলো এবং গ্রুপ সি কে লেখার কোনো কাজই দেওয়া হলো না। এই এক্সপেরিমেন্টটি 12 সপ্তাহ ধরে চলল এবং এর ফাইনাল রেজাল্ট সমস্ত রিসার্চার এবং সায়েন্টিস্টদের অবাক করে দিল। গ্রুপ এর স্টুডেন্টরা যারা কিনা প্রতি সপ্তাহে কোনো ব্যক্তিকে থ্যাঙ্কস এবং কৃতজ্ঞতাপূর্ণ লেটার লিখত, তারা 5ম সপ্তাহ থেকেই নিজের মধ্যে কম ডিপ্রেশন এবং দুঃখ ফিল করতে লাগলো এবং 9 নম্বর সপ্তাহে তাদের মধ্যে থেকে মানসিক চাপ, দুঃখ এবং টেনশন একেবারেই শেষ হয়ে গেল এবং 12 সপ্তাহে এরা প্রত্যেককেই নিজেকে অনেকটা হ্যাপি, রিল্যাক্স, পজিটিভ এবং কনফিডেন্ট ফিল করতে শুরু করলো। গ্রুপ বি যাদেরকে নেগেটিভ অনুভবগুলিকে লিখতে বলা হয়েছিল তাদের মধ্যে 90% স্টুডেন্টেরই মানসিক অবস্থার কোনো পরিবর্তন পাওয়া গেল না, বরং কিছু কিছু স্টুডেন্ট তো আগের তুলনায় বেশি ডিপ্রেসড হয়ে পড়েছিল। গ্রুপ সি যাকে কিছুই লিখতে বলা হয়নি তাদের মধ্যে মানসিক অবস্থার কোনো পরিবর্তনই দেখা গেল না। 12 সপ্তাহ পর যখন 3টি গ্রুপের স্টুডেন্টদের ব্রেনের চেঞ্জেসকে এক্সামিন করা হলো তো এমআরআই স্ক্যানে পাওয়া গেল যে গ্রুপ এর স্টুডেন্টদের ব্রেন বাকি গ্রুপের স্টুডেন্টদের তুলনায় অনেক গুণ স্টেবল এবং প্রোডাক্টিভভাবে কাজ করছিল। এখানে ধ্যান দেওয়ার বিষয় হলো এই যে গ্রুপ এর স্টুডেন্ট কেবলমাত্র সপ্তাহে একবার করে কৃতজ্ঞতার চিঠি লিখত। এই সম্পূর্ণ এক্সপেরিমেন্টটির পর রিসার্চার এবং সায়েন্টিস্টরাও স্বীকার করলো যে কৃতজ্ঞতার প্র্যাকটিস মানুষের ব্রেন এবং বডিতে অলৌকিকভাবে পজিটিভ পরিবর্তন আনে, যার দ্বারা না তো শুধু স্ট্রেস এবং টেনশন দূর হয়, বরং এর নিয়মিত অভ্যাসের দ্বারা আপনি আপনার লাইফের অন্যান্য ক্ষেত্রগুলিতেও নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে বহুগুণ শক্তিশালী গড়ে তুলতে পারবেন। এই কথাটি সায়েন্টিফিক্যালি প্রুভড যে ব্রেনে কৃতজ্ঞতার শিকারের ফলে ব্রেনে সেই অংশটিকে অ্যাক্টিভেট করে দেয় যা আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেনকে কন্ট্রোল করে, যাকে মেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়। ব্রেনের এই অংশটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং এর সাথে সাথে ব্রেনে ডোপামিন এবং সেরোটোনিনের মতো হ্যাপি হরমোনস রিলিজ হতে শুরু করে, যা ব্যক্তির মধ্যে থেকে ডিপ্রেশন, ব্যথা, দুঃখ এবং চিন্তাকে কমিয়ে দেয় এবং ব্যক্তিকে হ্যাপি রাখে। প্রতিদিন যদি কয়েক মিনিট কৃতজ্ঞতার কন্টিনিউ প্র্যাকটিস করা হয় তাহলে বডি, ব্রেন, ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের সামাজিক স্তরে অনেক উন্নতি ঘটে। আপনি ইমোশনালি অনেকটা ভালো, অনেক রিল্যাক্সড, অনেক ফ্লেক্সিবল ফিল করতে পারেন এবং মনে হিংসের মতো ভাবগুলিও কমে যায়। এক কথায় আপনি অনেক হ্যাপি থাকেন। আর শুধু তাই নয়, বরং আপনার স্বাস্থ্যে উন্নতি, আপনার কনফিডেন্স এবং আপনার লজিক্যাল থিঙ্কিংও বাড়তে শুরু করে। আপনি নিজেকে আশাবাদী, আধ্যাত্মিক এবং মোটিভেট ফিল করতে পারবেন এবং এর সাথে সাথে এক প্রকার সন্তুষ্টির অনুভূতিকেও আপনি ফিল করতে পারবেন। সামাজিকভাবে বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা এই সকল সম্পর্কগুলিও মজবুত হতে শুরু করে। ইমিউন সিস্টেম স্ট্রং হতে শুরু করে। রাতে ঘুম আপনার খুব ভালোভাবে হয় এবং আপনি নিজেকে অনেকটা এনার্জেটিক এবং হেলদি ফিল করতে পারেন। আপনার অসুখ বিসুখ কম হয় এবং সম্পূর্ণ লাইফটিতে কয়েক মাস বা কয়েক বছর এক্সট্রা যুক্ত হয়ে যায়। ক্যারিয়ার এবং বিজনেসে আপনার প্রোডাক্টিভিটি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। আপনি সমস্যা কম এবং সমাধানকে বেশি দেখতে পান এবং আপনি নিজের গোলগুলিকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন।
বন্ধু, এই উপকারিতাগুলি ছাড়াও গ্র্যাটিটিউডের প্র্যাকটিসে এমন কিছু অলৌকিক শক্তিও আছে যেগুলি বিজ্ঞান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা না তো বুঝতে পারবে আর না তো বর্তমানে বোঝাতে পারবে। কারণ বিজ্ঞান তো এই ব্রেনটির ব্যাপারে কেবলমাত্র 2 থেকে 3%ই বুঝতে পেরেছে, আর এই ইউনিভার্সের অনন্ত শক্তিগুলির ব্যাপারে তো হয়তো 1%ও জানতে পারেনি। বিজ্ঞানের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিয়ন্ড এমন বহু প্রমাণ রয়েছে যেখানে লোকেরা কেবলমাত্র কৃতজ্ঞতার প্র্যাকটিসের মাধ্যমে শরীরের জটিল থেকে জটিলতম রোগকেও সারিয়ে তুলেছে। লোকেরা নিজের সম্পর্কে, স্বাস্থ্যে, ক্যারিয়ারে এবং বিজনেসে এক্সট্রা অর্ডিনারি পরিবর্তনকে এনেছে। দেখুন বন্ধু, আমি এটা একেবারেই বলছি না যে এই গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করতে থাকা ব্যক্তির জীবনে কোনোদিন কোনো সমস্যাই আসবে না। আমি এমনটি বলছি না, কারণ প্রবলেম লাইফের একটি অংশ, ঠিক লাইফ লাইনের মতো, কখনো ওপরে তো কখনো নিচে। কিন্তু এর প্র্যাকটিস করতে থাকলে আপনার মাইন্ডসেট কিছুটা এমনভাবে ট্রেন্ড হয়ে যাবে যে আপনি বড় থেকে বড় প্রবলেমগুলিতেও মেন্টালি স্টেবল থাকতে পারবেন এবং শীঘ্রই বাউন্স ব্যাক করতে পারবেন। নেগেটিভ থট যদি ব্রেনে আসেও তো সেটি বেশিক্ষণ থাকতে পারবে না। দেখুন বন্ধু, গ্র্যাটিটিউডের প্র্যাকটিস আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতেই করতে পারেন, আর এটিকে করার সঠিক মাধ্যমকে জানতে চাইলে আপনাকে এই ভিডিওটির পার্ট 2কে দেখতে হবে। কিন্তু তার আগে মানে পার্ট 2কে দেখার আগে সবথেকে প্রথমে আপনি নিজেকে প্রস্তুত করে নিন। এই পাওয়ারফুল টেকনিকটিকে ব্যবহার করতে চাইলে সবথেকে প্রথমে আপনাকে নিজেকে রেডি হতে হবে। আগামী 4 দিন প্রতিদিন 3 বার কেবলমাত্র 1 মিনিটের জন্য আপনি এই টেকনিকটিকে সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে নিজের জীবনে যুক্ত করার চেষ্টা করুন। দিনে 3 বার কেবলমাত্র 1 মিনিটের জন্য। সবথেকে প্রথমে সকালে ঘুম থেকে ওঠা মাত্রই, তারপর লাঞ্চের ঠিক আগে এবং শেষে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। সকালে ঘুম থেকে ওঠার পরই মনে প্রথম থট এই দিনটির জন্যে, এই লাইফটির জন্যে ঈশ্বর, আল্লাহ, গড, নেচারকে ধন্যবাদ জানানো, এই সুপ্রিম পাওয়ারকে ধন্যবাদ জানান। তারপর নিজের পিতামাতাকে ধন্যবাদ জানান, নিজের সমস্ত সম্পর্ক, বন্ধু এবং নিজের সকল লোকেদেরকে ধন্যবাদ জানান যাদের সাথে আপনি কানেক্ট আছেন। নিজের কাজ, নিজের বিজনেস, নিজের চাকুরি, নিজের ওয়ার্ক প্লেসকে ধন্যবাদ জানান যেখান থেকে কিনা আপনার বাড়ির এবং নিজের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য অর্থ আসে। এবং শেষে প্রতি রাতে ঈশ্বর, আল্লাহ, গড, নেচারকে ধন্যবাদ জানান সেই মধুর স্মৃতির বা ঘটনার জন্যে যা আপনার জীবনে ঘটেছে। এটি করার ফলে মাত্র 4 দিনের মধ্যেই আপনি নিজের মধ্যে এবং পরিবেশে এক অদ্ভুত পজিটিভ এনার্জিকে ফিল করতে পারবেন। আপনি নিজের লাইফটির জন্যে অভিযোগ করা কম এবং ধন্যবাদ জানানো বেশি করে দেবেন। নিজের উইকনেসগুলির ব্যাপারে ভেবে নিজেকে দোষারোপ করার পরিবর্তে আপনার মধ্যে যা আছে তার জন্য কৃতজ্ঞতার ভাবনা বাড়তে শুরু করবে। বন্ধু, কৃতজ্ঞতার অভ্যাসে কিভাবে এত বেনিফিট থাকতে পারে? কেন কেবলমাত্র ধন্যবাদ বললেই আপনার আশেপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে? কেন একে ব্রহ্মাণ্ডের সবথেকে পাওয়ারফুল শব্দ বলা হয়? আর এর প্র্যাকটিসের সঠিক মাধ্যম কি? এগুলি সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটির পার্ট 2তে পেয়ে যাবেন। পার্ট 2টি 3 দিন পরেই চলে আসবে, কিন্তু তার আগে 4 দিন আপনি ওপরে বলা কথাটিকে, এই গ্র্যাটিটিউডকে নিজের জীবনে যুক্ত করতে শুরু করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে 3 দিন পরে।